হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা। তোমার সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, যে যেখানে তো সবাই ভালো আছে। আজকে সরস্বতী পুজো, ঠিক আছে? সরস্বতী পুজোর জন্য আজকে ছেলেদের স্কুলে যাচ্ছি। আমার বাড়িতে পুজো পাঠ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবাই সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছে, দেখে পুচকি টুচকিরা সবাই স্নান টান করে নিয়েছে, সবাই রেডি হয়ে গেছে। এবার যাচ্ছি স্কুলে। স্কুলে একটু মানে ওখানে পুজো পাঠ করবো, একটু ওখানে প্রোগ্রাম হবে হালকা হালকা করে। ওখানে মানে বেশি বড় প্রোগ্রাম হবে কিনা জানাও নেই, কিন্তু ছেলেরা যা বলছে ওদের মতোই বলছি। আর আমার কাছে পেপারও এসেছে, কিন্তু পেপারটা আমার দেখার টাইম হয় না, দেখা মানে দেখিও নি। মানে নিমন্ত্রণ যে পেপার হয় না, সেটাই সরি কথা জড়িয়ে যাচ্ছে। ঠান্ডার জন্য আজকে অত আজকে বেশি ঠান্ডাও নেই, ওই জন্য সোয়েটার ওটা লাগাচ্ছি না। চলো স্কুলে যাই। স্কুলে কি করব না করব তোমাদেরকে যেমন করবো তেমনকে দেখানোর চেষ্টা করবো। তবে এসে আবার রান্না বান্না করতে হবে। চলো, আর তোমাদের ভিডিওটা পাশে থেকো, তোমাদের ভিডিওটা আশা করছি ভালো লাগবে, ঠিক আছে? আর তোমরা স্কিপ করলে কিন্তু একদম বুঝতে পারবে না অপর্ণা সরস্বতী পুজোর দিন কি করলো, অপর্ণার ছেলেরা কি করলো, কিছুই বুঝতে পারবে না। ওই জন্য প্লিজ তোমরা স্কিপ করো না, ঠিক আছে? তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। চলো চলো, এখন স্কুলে যাই। অনেক বেলা গেছে, শাড়িটা পরেছি। এই শাড়িটা তোমরা চিনতে পারছো কি? এই শাড়িটা কে দিয়েছিল? কেউ চিনতে পেরেছো? বলেই দিচ্ছি, এই শাড়িটা আমার ননদ দিয়েছিল, ননদ দিদি দিয়েছিল, ঠিক আছে? ননদ দিদি দেওয়া শাড়ি পরে আমি আজকে যাচ্ছি, ঠিক আছে? নতুন শাড়ি, নতুন শাড়ি। ওই জন্য ছিল যখন ননদ দিদি দিয়েছিল, ওই জন্য ওইটা পরে শাড়িটা পরে যাচ্ছি। চলো চলো, বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। আর এখানে গেটটা লাগিয়ে দিচ্ছি। আর তোমরা যে সিঁড়িতে কাপড়গুলো দেখতে পাবে না, ওইটা তোমরা দেখো না একদম প্লিজ। কেন বলো তো, অনেক ভাড়াদার হয়ে গেছে তো, যে যেখানে পারছে জিনিসপত্র রাখছে। আর বেরিয়েই পড়েছি ফাইনালি, চলে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, দেখতে পাচ্ছ। চলো, তোমাদেরকেও তো নিয়ে যাচ্ছি, আমি তো একা যাচ্ছি না, সবাই চলো। আর আমার ছেলেরা স্কুলে কি করবে, কতটা রোমাইলো করবে, কতটা এনজয় করবে, কতটা আনন্দ করবে, কথা না বলতে পারলেও তোমরা ভিডিওটা দেখো, তোমাদেরকে মানে যতটা পারবো দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? চলো। আর আর দেখানোর চেষ্টা করেছি, এটা ভয়েস দিচ্ছি তো, দেখানোর চেষ্টা করেছি, বেশ কিছু করেছি। আর আমার মোবাইলটা মানে ফুল হয়ে গিয়েছিলো বলে সেভাবে সব কিছু দেখাতে পারি না। মানে অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে, শরীরটা অসুস্থর জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, ওই জন্য অনেকটাই ভিডিওটা জমা হয়ে গেছিলো, দিতে পারছি না। ওখানে সব 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 স্যারেরা ম্যামেরা ছিল। আর কিন্তু কোনো মানে মণ্ডপ কি প্যান্ডেল যাই বলো হয়েছিল না, ওখানেই ছোটোখাটোর মধ্যে ছেলেরা একটু আনন্দ ফুর্তি করার জন্য ছোট করে প্রোগ্রাম রেখেছিল। বাড়িতে বলেছিলাম না হালকা করে প্রোগ্রাম, হ্যাঁ সত্যিকারেরই তাই দেখলাম। ছোট্ট করে বাচ্চারা মানে ছোট বাচ্চারা ড্যান্স করছিল, সেটাও বেশ কিছুটা দেখলাম। তারপরে দেখলাম যে এটা ভয়েস দিচ্ছি তো, ওই জন্য আগে পরেই বললাম, যেটা হওয়ার পরের ঘটনাটা বললাম। হ্যাঁ, আর ওখানে আমার ছেলেরা পুজো করছে, পুজো টুজো করার পরেই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। বেশ ভালোই ড্যান্স হচ্ছিল, কিন্তু আমার মানে মোবাইলটা মেমোরিটা ফুল হয়ে গেছিলো বলে আমি সেভাবে ভিডিও করতে পারি না। তবু যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য মানে ভিডিও করার চেষ্টা করেছি। দেখতে ওখানে সবাই আছে, সব আমার কথাবার্তার কথা বলছি, আমাকে নিয়ে সব ভিডিও করছে, সবাই জেনেই গেছে আমি চ্যানেল খুলেছি, ভিডিও করি। আর দেখে স্কুলের সব স্যারেরা ম্যামেরা, মানে স্যারেরা কি আর দেখবে, ম্যামেরা সব দেখে ভিডিও, ভালোই লাগে বলে। আরও এই যে এটাও একটা ম্যাম, সব দেখতে থাকো তোমরা, দেখলেই বুঝতে পারবে। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কিছু বুঝে উঠতে পারছিলাম না, ফোনটাও ফুল হয়ে গেছিলো, 3-4 দিনের ভিডিও না জমাও হয়ে গেছিলো। ওখানে টোটালি সবাই আছে, বুঝতেই পারছো স্কুলে সবাই থাকবে, সব স্কুল মানে তো সব গার্জেনদেরও এলাও আছে, সবাই থাকতে পারে। আউট অনেক আছে। চলো দেখতে, কার বক করছি না, হ্যাঁ দেখো তোমরা, ভালো লাগবে।
তারপরেও মানে বিকেল কোথাও একটা মানে খাওয়া দাওয়ার পরে কোথাও যাওয়ার একটা সিদ্ধান্ত আছে একটু, যেহেতু ছুটির দিন, কোনো কিছু টিউশন পড়ানো নেই, কিছু নেই ছেলেরা, ওই জন্য একটু বেরাবো বিকেলে সিদ্ধান্ত করেছি। তোমরা পাশে থেকো, থাকলে বুঝতে পারবে অপর্ণা কোথায় যাবে না যাবে। ওই দেখো প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাই ছেলে মেয়েরাই করেছিল। লাস্ট পর্যন্ত আমি দেখাতেই পারলাম না, হয়েছিল 1:30-2 পর্যন্ত হয়েছিল, তো আমি ছিলাম না, আমার ছেলেরা ছিল, আমি চলে এসেছিলাম। দেখো তোমার ভিডিওটা। হ্যাঁ, চলে এসেছি বাড়িতে, এবার রান্না বান্না করতে হবে। আমাদের স্কুলে নিয়ে গেছিলাম, চলো প্রসাদিগুলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, তোমাদের এইভাবে খাওয়াতে পারবো, এর বেশি তো খাওয়াতে পারবো না। চলো, ছেলেরা এখনো এনজয় করছে স্যারেদের সঙ্গে, মানে স্যারেদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। আজকের দিনটা তো আর স্যার ম্যাম বলে কোনো কেউ আর মানে ভয় ডর করবে না, আবার কালকের থেকে যা হবে হবে। আর এখানের নিয়ম কি, সরস্বতী পুজোর দিনেই পড়াশোনা করতে হয়, এখানে এটাই নিয়ম। কিন্তু আমরা যেহেতু বাঙালি, ওই জন্য পড়াশোনা আর করছি না, আজকের দিনটা ছেড়েই দিচ্ছি। হ্যাঁ, চলো, ভিডিওটা বড় হয়ে যাবে। বেশ কিছুটা ভিডিও মানে করেছি তোমাদেরকে দেওয়ার জন্য। ছেলেরা খেলাধুলা করছে, স্যার ম্যাম স্যার, আর কার সঙ্গে আর কথা বলবো বলো, সবাই তো ব্যস্ত মানুষ, আনন্দ রমাইলো, আনন্দ ফুর্তি, সবাই সবকিছু করছে না। এখানে দুপুরের লাঞ্চ মেনু দেখে নাও, খিচুড়ি করতে বলেছিল, খিচুড়ি করি না, মুগের ডাল করেছিলাম, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ আর শাক ভাজা করেছিলাম। দেখো খেতে বক করছি, আমি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে ধোয়াধুয়ি করে আবার বেরিয়ে পড়বো, কোথায় যাবো চলো দেখো। চলো, আজকে টিউশন পড়ানো নেই, টিউশন ছুটি, সরস্বতী পুজোর বাজার, লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে সব ধোয়াধুয়ি করে একটু বেরিয়ে পড়েছি বাজারের দিকে। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো, কোথায় যাব, কি করব, বাজারে গিয়ে কি করব, ঠিক আছে চলো তোমরা পাশে থেকেও বুঝতে পারবে। আর দেখো এই যে কালা ড্রেস পরে নিয়েছি, লাল পরতাম, এখন কালা পরে নিয়েছি। কালা তো আমার একদমই অপছন্দের জিনিস, তবুও পরে নিয়েছি, কি করবো, রয়েছে তো পড়তে হবে বলো, সেটা পরে নিয়েছি, যেহেতু কালো না ওই জন্য। চলো এক্সট্রা কথা বলছি না, বাজারে গিয়ে কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে চলো। হ্যাঁ, ব্যাগ নিয়ে নিয়েছি আর সবাই বেরিয়ে পড়েছে। আর ছাদে কেন এসেছি, ছাদে কিছু কাজও ছিল, কাজটা করে নিলাম। আর তারপরে ছাদে হচ্ছে সব নিচে সব টিভি চলছে, সবাই বক করছে যে নিচে রুম থেকে কথা বলাই যাবে না, যেহেতু ছুটি, সবাই বাড়িতেই আছে, হাজব্যান্ডও আছে, ওই জন্য বক করছে, টিভি চলছে গাঁক করে, ওই জন্য ছাদে চলে এলাম, কিছু কাজও ছিল। চলো এই সব জামা কাপড় ধুলাম। হ্যাঁ, সকাল ধুতে পারছিলাম না, টাইম হচ্ছিল না, স্কুলে গিয়েছিলাম, বেলা হয়ে গেছিলো, ওই জন্য এখন সব ধোয়াধুয়ি করলাম। হ্যাঁ, শুকোতে দিয়ে দিচ্ছি, দেখো জল বেরোচ্ছে, এখনো জল বেরোচ্ছে, সব শুকোতে দিয়ে তবে যাচ্ছি বাজারে। আবারও বেরিয়ে পড়লাম, একদম ডাইরেক্ট দেখতে পাবি স্কুল মাঠে, ওখানে একটু ছেলেরা খেলাধুলা করবে, ছুটাছুটি করবে, একটু খেলাধুলা করার পরে তারপরে কোথায় যাব। এই দেখো পুচকিগুলোকে দেখতে পেয়েছো, সোনামাগুলোকে, বাপরে ওরাও কত খেলাধুলা করছিল, খোলা মাঠ, স্কুল মাঠ তো, ওখানেও সরস্বতী পুজো হয়েছিল। আর আমরা সবাই আছি, দেখতেই পাচ্ছ কে গিয়েছিলাম, সব গল্প হচ্ছে। ওই দেখো আমার ছোটো ছেলেকে দেখতে পাচ্ছ, আর সেই বোনের ছেলে, যে বোন চপ বিক্রি করে, সেই বোনের ছেলে, দুজনে মাঠে খেলাধুলা করছিল। আর দেখো আমি ওখানেও কিছু কথা বলতে পারছিলাম না, সব খেলাধুলা করছিল, চেঁচামেচি হচ্ছিলো, গান বাজছিল, ওই জন্য তোমাদেরকে একটু ঘুরি দেখিয়ে দিলাম, ঠিক আছে তোমরা দেখো, কেউ কিচ্ছু মনে করো না। হ্যাঁ, ওই ছোট্ট পুচকি সোনাগুলো খেলতে যে কত কাছার খাচ্ছিল, দেখো বডিটা পুরো ধুলো হয়ে গেছে, দেখেছো তোমরা নিশ্চয়ই। বলছে আমরা যাচ্ছি, আমরা এখন যাচ্ছি, চলো নামো, তুমি যাবে, সবাইকে
দেখো সোনামাটা কেমন দেখছে। বেশ কিছুটা টাইম ছিলাম, আনন্দ ফুর্তি করলাম, আর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর সবাই মিলে গেলে না পায়ে হেঁটে যাওয়াটাই মজা লাগে, টোটো কোনো গাড়ি কিছুই ভালো লাগে না। আর চলো বাড়িতে পৌঁছেও গেছি, আর বাড়িতে পৌঁছে গেছি তোমাদেরকে প্রসাদ দেখাবো না। আর এতদিন আমার ছেলেটা কুল খেয়েছিল না, সরস্বতী পুজোর পরে কুল খাবে, আর ওই জন্য সরস্বতী পুজো করেছিলাম, প্রসাদিও পেয়েছি, বাড়িরও প্রসাদ আছে, সব কিছু নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম সরস্বতী মাতার প্রসাদ। চলো আর ভিডিওটা বড় করছি না, সে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে, তোমাদেরকে পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম সরস্বতী পুজোয় কতটা আনন্দ ফুর্তি করলাম। চলো বাই।